ঈমান রাখে তারা কখনোই আল্লাহকে ভুলে থাকতে পারে না। আমার কলেজার টুকরা বাবারা, আল্লাহর নবী যে আপনার আমার হাত ধরে ধরে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন তার প্রমাণ নিয়ে যান। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় দিনে সমস্ত নবীরা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, হাই আমার কি হবে, আমার কি হবে। একদল লোকেরা ডাক দিয়া কয় আহারে কিয়ামতের ময়দান কত বড় বিভীষিকাময় ময়দান, কত ভয়ঙ্কর দিনে আমরা পৌঁছে গেছি। এ কলিজার টুকরা বাবারা, এ কলিজার টুকরা যুবক ভাইরা, নজর করো কেমনে তোমরা গুনাহে নিমজ্জিত হয়ে থাকো। এ কলিজার টুকরা বাবারা, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর, সপ্তাহের পরে সপ্তাহ, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। কেমনে করে আপনারা নামাজকে কাজা করে নামাজ থেকে দূরে থাকতে পারেন? আজ আমি আলোচনা করব নামাজ নিয়ে। আমার কলিজার টুকরা বাবারা নজর করেন, আল্লাহর নবী ডাক দিয়া কয় সেদিন দুনিয়ার বুকে যারা নামাজ আদায় করেছিল, গুররাম মুহাজ্জালিন মিন আথারিল বুজুব, নামাজের পূর্বে যারা উত্তম রূপে ওযু বানালো, উত্তম রূপে ওযু করার কারণে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়া কিয়ামতের ময়দানে গুররাম মুহাজ্জালিন, সেদিন নূরের আলোক ছটা বের হতে থাকবে। আপনি মুখমণ্ডল ধুলেন, মুখ থেকে আলোক ছটা গুলো বের হবে। আপনার হাত ধুয়েছিলেন, হাত থেকে নূরের আলোগুলো বের হয়ে যাবে। আপনার পা গুলো থেকে নূরের আলো গুলো বের হয়ে যাবে। আল্লাহর নবী নামাজি বান্দার ওযুর জায়গা, ওযুর অঙ্গ পতঙ্গের নূর গুলো দেখে দেখে আপনাকে আমাকে চিনে ফেলবেন। হাদিসের ভিতরে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাউজে কাউসার থেকে পিয়ালা ভরাবেন। পিয়ালা ভরানোর পরে তিনি হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিবেন, আর হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাসূলুল্লাহর হাতে ট্রান্সফার করবেন। আল্লাহর নবী এই ওযুর অঙ্গ পতঙ্গ দিয়া যাদের আলোক ছটা বের হবে তাদের জবানে পিয়ালা লাগায়া দিয়া, ঠোঁটের ভিতরে লাগায়া দিয়া তাদেরকে হাউজে কাউসার গুলো পান করাবেন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা বাবারা, অন্তরগুলোকে নরম করেন। আর কতকাল হাসবেন, আর কতকাল হালাই খালাই পার করবেন? এ কলিজার টুকরা ভাই, আল্লাহর নবী ডাক দিয়া কয় মরণ থেকে তুমি দূরে সরে আছো, কিন্তু মরণ তোমাকে বলে না, তোমার পিছু ছাড়ে না। ওই অন্ধকার কবরের দিকে একবার তাকায়া দেখো, তোমার মা চলে গেছে, বাবা চলে গেছে। কেমন করিয়া ঘুমায়া আসো মাওজান অন্ধকার কবরে শুইয়া, দিনের পরে রাত্রি আসে মা, তোমার খবর কেন আসে না? আমার কলিজার টুকরা বাবারা, আল্লাহর নবী ডাক দিয়া কই দৈনিক একবার দুইবার নয়, ওই অন্ধকার কবর 40 বার তোমারে আমারে ডাকে। এ কলিজার টুকরা ভাইয়া, কবরের কথা স্মরণ করো, মরণের কথা খেয়াল করো, অন্তরটারে নরম করো, জিন্দেগির গুনাহগুলোর প্রতি তাওবা করে আজকে দেখেন তো এক ফোঁটা চোখের পানি বের করতে পারেন কিনা। এই পানি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন নেভানোর কাজে আল্লাহ লাগাবেন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, যে কথা বলছিলাম, আল্লাহর নবী সেদিন হাত ধরে ধরে মানুষকে পুলসিরাতের উপরে তুলে দিবেন। এখন আসেন, নামাজি ব্যক্তির কত পাওয়ার, নূরের আলোর কতখানি পাওয়ার, এই নূরের আলোর কতখানি তেজ, কি শক্তি, কি তেজস্বমান নূর আপনার আমার চেহারা থেকে বের হতে থাকবে, স্ফুলিঙ্গর মতো ছড়াতে থাকবে। নেককার মানুষ, নামাজি মানুষ, ভালোভাবে ওযু করেনেওয়ালা মানুষ পুলসিরাতের উপরে যখন পা তুলে দিবে, নিচেই থাকবে দোজক। অনেকগুলো মানুষ তারা দোজকে পড়ে যাবে যারা দুনিয়ার বুকে নাফরমান ছিল, নাফরমানি করেছে আল্লাহর। যারা দুনিয়ার বুকে আল্লাহকে মানে নাই, ইসলামের ধারে পাশে যায় নাই, আল্লাহর নবীকে দুনিয়ার বুকে যারা হেনস্থা করেছে, আল্লাহর নবীর ধর্ম অপপ্রচার অপপ্রসার চালিয়েছে, এই সমস্ত মানুষেরা ইমানদারের চোখের সামনে
সময় জাহান্নামে পড়ে যাবে। আমার কলিজার টুকরা ভাইরা, একসঙ্গে বাজারে গেলেন, একসঙ্গে ওয়াজের মাঠে, একসঙ্গে গল্প করলেন, একসঙ্গে দিনের পরে দিন কাটালেন, রাতের পরে রাত কাটালেন, তারা জাহান্নামের ভিতরে পড়ে গেল। আর ইমানদারেরা পুলসে রাতের উপরে চড়ে এবার পাড়ি দিচ্ছে ওপারেই জান্নাত। এখন আসেন, নূরের আলো যেগুলো চেহারা দিয়া, হাত দিয়া, পা দিয়া বের হতেছে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই জাহান্নামের আগুন ডাক দিয়া কয়, জুজিয়া মুমিন, এ মুমিন দেরি করো না, দৌড় লাগাও। জুজিয়া মুমিন, মুমিন দৌড় দিয়া তাড়াতাড়ি করে চলে যাও। ইমানদার বান্দা থমকে গেছে, দাঁড়ায় গেছে, ডাক দিয়া কয়, এ জাহান্নাম আমার নিজ চোখের সামনে ভাই তোমার গহ্বরে পড়ে গেল। আরে নিজ চোখের সামনে বন্ধু তোমার ভিতরে গহ্বরে পড়ে গেল। আগুনের তাপ সহ্য করতে পারে না, হাউ করে চিৎকার করে কান্না করতেছে, এ আগুন, আমি ইমানদার, আমার চেহারার ভিতরে আলো, আমার হাতের ভিতরে আলো, তুমি আমারে কেন দৌড় দিয়ে চলে যেতে বলতেছো? জাহান্নামের আগুন ডাক দিয়া কয়, এ মুমিন বান্দা, তোমার আমলের এত পাওয়ার, তোমার ইমানের এত পাওয়ার, এ ইমানদার বান্দা, তোমার ওযুর এত পাওয়ার, তোমার নামাজের এত পাওয়ার, আল্লাহর নবীকে এক মুহূর্তের জন্য ভুলে থাকো নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় লুটে পড়তে অবহেলা অবজ্ঞা করো নাই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে এমন আলো তোমার চেহারার ভিতরে দান করেছেন। এ মুমিন বান্দা, আমি জাহান্নাম তোমার আলো দেখে ভীত কম্পিত হয়ে যাচ্ছি। আবার কেন তোমারে বলতেছি দৌড় দাও? তুমি যতক্ষণ পুলের উপরে নেতৃত্ব প্রদান করে আল্লাহ পাক যেন ভবিষ্যতে আমার কলিজার টুকরা আলিম ভাইকে আরো বড় নেতা হিসাবে, কোরআনুল কারীমের খাস কর্মী হিসাবে কবুল করেন। জোরে সোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় বাবারা, দল মত নির্বিশেষে আমরা সে আল্লাহ তাবারক তাআলার কথা শুনতে এসেছি, যে আল্লাহ তাবারক তাআলার কালাম থেকে শোনার জন্য বসে আছি চাতক পাখির মতো। সে আল্লাহর আলিশান দরবারে শুকরিয়া আদা করছি। জবান ছেড়ে দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? ছোট ছোট বালকেরা, যুবকেরা এই আয়োজনটুকু করেছেন, তারা যতদিন বেঁচে আছে এরকম আয়োজন করবে। তবে আপনাদের মাহফিল থেকে কমপক্ষে 6 মাস এটা তফাৎ থাকা লাগবে, ঠিক না? 6 মাস তফাৎ থাকবে, এই মাহফিলটি হবে। বেশি আয়োজনের দরকার নাই, এই মাহফিলটা এভাবে গরিবানাই চলবে। ইসলাম এসেছে গরিব হালাতে, জোরে বলেন ঠিক কিনা? এমন গরিবী হালাত, আমার পূর্বে আমার এনামুল ভাই হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কথা আপনাদেরকে শুনিয়েছেন। ইসলাম এমন গরিবী হালাত ছিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমানেরা নির্যাতন করতে করতে তারা পুরাপুরি পরনের কাপড় খুলে ল্যাংটা করে সরকার মাথায় বেঁধে দিয়ে নিজের বাপকে অপর রশি ধরতে দিয়েছে এবং নিজের বাবাকে বলেছে, তুমি এবার এটা 7 পাক ঘুরায়া তোমার সন্তানকে আগুনে ফেলো। তোমার সন্তানের অপরাধ এক, আল্লাহর বাণী প্রচার করলো কেন? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা বাবারা, ইসলাম গরিব ছিল, তাই মাহফিলটা গরিবানা হালতেই হবে। প্রচারিং বেশি লাগবে না, মাইকিং অত বেশি লাগবে না, শুধু কিছুক্ষণ মাইকিং হলেই চলবে, পোস্টারেরও প্রয়োজন তত বেশি পড়বে না। যতটুকু মানুষ আসবে বা এসেছেন আপনারা, আমি খুশি আছি, আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। প্রিয় বাবার, আপনারা হয়তো জানেন না, অনেক নবী পৃথিবীতে এসেছেন, কেউ বলে 1 লাখ, কেউ বলে 1.25 লক্ষ। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন তাদের মিশন হলো একমাত্র কুফরি থেকে, অন্ধকার থেকে জান্নাতের আলো, জান্নাতের পথ দেখানো। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা দাঁড়াবেন, তারা দাঁড়ানোর পরে কারো কারো উম্মত হবে 1 জন, কারো উম্মত হবে 2 জন, কারো উম্মত হবে 10 জন, কারো হবে 20 জন, কারো হবে 50 জন। কিন্তু নবীরা আল্লাহর কাছে মন খারাপ করবেন না, কেননা শেষ নবী, নবীদের ইমাম যিনি, নেতা যিনি, ইনি বলেছেন, মাই ইউরিদিল্লাহা খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক যেই ব্যক্তির কল্যাণ চান, আল্লাহ পাক যেই ব্যক্তির ভালো চান, আল্লাহ পাক যেই ব্যক্তিকে জান্নাতে দিতে চান, তার দ্বারা আল্লাহ পাক দিনের ভালো ভালো কর্মগুলো করে নেন। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ।
আপনারা যারা এসেছেন আপনারা কবুলিয়াত হয়ে গিয়েছেন, আপনারা আল্লাহওয়ালা হয়েছেন। আল্লাহর কাছে পরিশেষে মোনাজাতে বলবো, আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত মুত্তাকি, ঈমানদার এবং আল্লাহওয়ালা বানিয়ে, খাস আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি বানিয়ে যেন বাড়িতে পৌঁছে দেয়। খুশি হয়ে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বাবা, নবীদের সাথে উম্মত থাকবে একজন, কিন্তু আমার সাথে তো অনেকগুলোই আছেন, এজন্য আমি খুশি হয়েছি। আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং তাসলিম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রম, যার মেহনতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কি সুন্দর সফলা, সরলা, সজলা একটা ইসলাম আমাদেরকে দান করেছেন। আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? যে রাসূলুল্লাহ আমাদেরকে ইসলাম ধর্ম এনে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, আমি হব সরদার, আনা আকা, আমি হব নেতা, আনা সাইয়্যিদ, আমি হব তোমাদের নেতা, আমি হব সরদার। বলবেন সরদার আর নেতার কাজ কি? প্রিয় বাবা, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তার হাতের ছোঁয়া, হাতের স্পর্শ পেয়ে সর্বপ্রথম জান্নাতের সদর গেট, প্রধান গেটটা খোলা হবে। রাসূলুল্লাহ জান্নাতকে উদ্বোধন করবেন এবং রাসূলুল্লাহর প্রকৃত আশিক, প্রকৃত প্রেমিকদেরকে আল্লাহর নবী হাউজে কাউসার পান করায়া করায়া তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত হাত ধরে ধরে পৌঁছায়া দেবেন। খুশি হয়ে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, কলিজার টুকরা ইকর তারাবাসী, নজর করেন আমার কথার দিকে। আহারে, আল্লাহর নবীর প্রকৃত আশিকের কত দাম, কত মান, কত শান, কত মর্যাদা শুনলেই বুঝতে পারবেন। আর যেই সমস্ত মানুষেরা আল্লাহর নবীর প্রকৃত আশিক আর ঈমানদার হয়, রাসূলুল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান রাখে, তারা কখনোই আল্লাহকে ভুলে থাকতে পারে না। আমার কলিজার টুকরা বাবারা, আল্লাহর নবী যে আপনার আমার হাত ধরে ধরে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, তার প্রমাণ নিয়ে যান। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় দিনে সমস্ত নবীরা বলবেন, ইয়া নাফসি, ইয়া নাফসি, হাই আমার কি হবে, আমার কি হবে। একদল লোকেরা ডাক দিয়া কয়, আহারে, কিয়ামতের ময়দান কত বড় বিভীষিকাময় ময়দান, কত ভয়ঙ্কর দিনে আমরা পৌঁছে গেছি। এ কলিজার টুকরা বাবারা, এ কলিজার টুকরা যুবক ভাইরা, নজর করো কেমনে তোমরা গুনাহে নিমজ্জিত হয়ে থাকো। এ কলিজার টুকরা বাবারা, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর, সপ্তাহের পরে সপ্তাহ, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। কেমনে করে আপনারা নামাজকে কাজা করে নামাজ থেকে দূরে থাকতে পারেন? আজ আমি আলোচনা করব নামাজ নিয়ে। আমার কলিজার টুকরা বাবারা, নজর করেন, আল্লাহর নবী ডাক দিয়া কয়, সেদিন দুনিয়ার বুকে যারা নামাজ আদায় করেছিল, গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল বুজু, নামাজের পূর্বে যারা উত্তম রূপে ওযু বানালো, উত্তম রূপে ওযু করার কারণে ওযুর অঙ্গ পতঙ্গ গুলো দিয়া কিয়ামতের ময়দানে গুররাম মুহাজ্জালিন, সেদিন নূরের আলোক ছোটা বের হতে থাকবে। আপনি মুখমণ্ডল ধুলেন, মুখ থেকে আলোক ছোটা গুলো বের হবে। আপনার হাত ধুয়েছিলেন, হাত থেকে নূরের আলো গুলো বের হয়ে যাবে। আপনার পা গুলো থেকে নূরের আলো গুলো বের হয়ে যাবে। আল্লাহর নবী নামাজি বান্দার ওযুর জায়গা, ওযুর অঙ্গ পতঙ্গের নূর গুলো দেখে দেখে আপনাকে আমাকে চিনে ফেলবেন। হাদিসের ভিতরে এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাউজে কাউসার থেকে পিয়ালা ভরাবেন। পিয়ালা ভরানোর পরে তিনি হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিবেন। আর হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাসূলুল্লাহর হাতে ট্রান্সফার করবেন। আল্লাহর নবী এই ওযুর অঙ্গ পতঙ্গ দিয়া যাদের আলোক ছোটা বের হবে, তাদের জবানে পিয়ালা লাগায়া দিয়া, ঠোঁটের ভিতরে লাগায়া দিয়া তাদেরকে হাউজে কাউসার গুলো পান করাবেন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা বাবার অন্তরগুলোকে নরম করেন। আর কতকাল হাসবেন, আর কতকাল হালাই খেলাই পার করবেন? এ কলিজার টুকরা ভাই, আল্লাহর নবী ডাক দিয়া কয়, মরণ থেকে তুমি দূরে সরে আছো, কিন্তু মরণ তোমাকে বলে না, তোমার পিছু ছাড়ে না। ওই অন্ধকার কবরের দিকে একবার তাকায়া দেখো, তোমার মা চলে গেছে, বাবা চলে গেছে।
কেমন করিয়া ঘুমায়া আসমাও জান অন্ধকার কবরে শুইয়া। দিনের পরে রাত্রি আসে মা, তোমার খবর কেন আসে না? আমার কলেজার টুকরা বাবারা, আল্লাহর নবী ডাক দিয়া কই, দৈনিক একবার দুইবার নয়, ওই অন্ধকার কবর 40 বার তোমারে আমারে ডাকে। এ কলেজার টুকরা ভাইয়া, কবরের কথা স্মরণ করো, মরণের কথা খেয়াল করো, অন্তরটারে নরম করো, জিন্দেগির গুনাহগুলোর প্রতি তাওবা করে আজকে দেখেন তো এক ফোঁটা চোখের পানি বের করতে পারেন কিনা। এই পানি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন নেভানোর কাজে আল্লাহ লাগাবেন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, যে কথা বলছিলাম, আল্লাহর নবী সেদিন হাত ধরে ধরে মানুষকে পুলসিরাতের উপরে তুলে দিবেন। এখন আসেন, নামাজি ব্যক্তির কত পাওয়ার, নূরের আলোর কতখানি পাওয়ার, এই নূরের আলোর কতখানি তেজ, কি শক্তি, কি তেজস্বমান নূর আপনার আমার চেহারা থেকে বের হতে থাকবে, স্ফুলিঙ্গর মতো ছড়াতে থাকবে। নেককার মানুষ, নামাজি মানুষ, ভালোভাবে ওযু করনেওয়ালা মানুষ পুলসিরাতের উপরে যখন পা তুলে দিবে, নিচেই থাকবে দোজক। অনেকগুলো মানুষ তারা দোজকে পড়ে যাবে, যারা দুনিয়ার বুকে নাফরমান ছিল, নাফরমানি করেছে আল্লাহর। যারা দুনিয়ার বুকে আল্লাহকে মানে নাই, ইসলামের ধারে পাশে যায় নাই, আল্লাহর নবীকে দুনিয়ার বুকে যারা হেনস্থা করেছে, আল্লাহর নবীর ধর্ম অপপ্রচার অপপ্রসার চালিয়েছে, এই সমস্ত মানুষেরা ইমানদারের চোখের সামনে জাহান্নামে পড়ে যাবে। আমার কলেজার টুকরা ভাইরা, একসঙ্গে বাজারে গেলেন, একসঙ্গে ওয়াজের মাঠে, একসঙ্গে গল্প করলেন, একসঙ্গে দিনের পরে দিন কাটালেন, রাতের পরে রাত কাটালেন, তারা জাহান্নামের ভিতরে পড়ে গেল। আর ইমানদারেরা পুলসিরাতের উপরে চড়ে এবার পাড়ি দিচ্ছে ওপারেই জান্নাত। এখন আসেন, নূরের আলো যেগুলো চেহারা দিয়া, হাত দিয়া, পা দিয়া বের হতেছে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই জাহান্নামের আগুন ডাক দিয়া কয়, জুজিয়া মুমিন, এ মুমিন দেরি করো না, দৌড় লাগাও। জুজিয়া মুমিন, মুমিন দৌড় দিয়া তাড়াতাড়ি করে চলে যাও। ইমানদার বান্দা থমকে গেছে, দাঁড়ায় গেছে, ডাক দিয়া কয়, এ জাহান্নাম আমার নিজ চোখের সামনে ভাই তোমার গহ্বরে পড়ে গেল। আহারে, নিজ চোখের সামনে বন্ধু তোমার ভিতরে গহ্বরে পড়ে গেল। আগুনের তাপ সহ্য করতে পারে না, হাউ হাউ করে চিৎকার করে কান্না করতেছে, এ আগুন, আমি ইমানদার, আমার চেহারার ভিতরে আলো, আমার হাতের ভিতরে আলো, তুমি আমারে কেন দৌড় দিয়ে চলে যেতে বলতেছো? জাহান্নামের আগুন ডাক দিয়া কয়, এ মুমিন বান্দা, তোমার আমলের এত পাওয়ার, তোমার ইমানের এত পাওয়ার, এ ইমানদার বান্দা, তোমার ওযুর এত পাওয়ার, তোমার নামাজের এত পাওয়ার, আল্লাহর নবীকে এক মুহূর্তের জন্য ভুলে থাকো নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় লুটে পড়তে অবহেলা অবজ্ঞা করো নাই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে এমন আলো তোমার চেহারার ভিতরে দান করেছেন। এ মুমিন বান্দা, আমি জাহান্নাম তোমার আলো দেখে ভীত কম্পিত হয়ে যাচ্ছি। আবার কেন তোমারে বলতেছি দৌড় দাও, তুমি যতক্ষণ পুলের উপরে দাঁড়